আমাদের অলকানন্দাকে দেখালাম। এই দেখুন একটা অলকানন্দা। রাজটগর ঠিকঠাক ফুল দিচ্ছে না, করেই ধরে যাচ্ছে, কেন বুঝতে পারছি না। বৃষ্টি মোটামুটি হচ্ছে কদিন ধরেই। ওদিকে মাধবীলতা মোটামুটি ফুল যা ছিল সব ঝরে গেছে, আবার নতুন করে কড়ি আসছে। ভারতী, এই ফুলটা আগামীকাল ফুটে যাবে মনে হচ্ছে। লিয়াংলি মোটামুটি কড়ি ভর্তি, ভালোই কড়ি আছে, মোটামুটি আন্দাজ 15টা তো কড়ি হবেই। অখিলা D9 আপাতত মনে হচ্ছে হিট ডরমেন্সিতে চলে গেছে, দেখা যাক। একটা নাড়াচাড়া দিয়েছি, যদি ফুল দেয় ভালো, না হলে তুলে আবার রিপোর্টিং করতে হবে। এটি একটি সিঙ্গেল প্যাটার্ন। এটা ঠিক খেয়াল পড়ছে না। জোয়াবা 13, এটি একটি হাইব্রিড। এটারও আইডি ঠিক খেয়াল পড়ছে না। এখানে টিউবারটা লাগানোর পরে হিট ডরমেন্সিতে চলে গেছিলো, আবার নতুন করে পটিং করলাম। জলে ভাসা থাকা অবস্থায় কড়ি এসে গেছিলো, সেটাকে পটিং করে দিয়েছি। আর তো সেরকম ফুল কিছু নেই। এই গাছটাকে মনে হচ্ছে রিপোর্টিং করতে হবে। দেখা যাক কী হয়। এটি বোদাম ফুল। এগুলো তো মোটামুটি দেখিয়েছি। পাতাবাহার, এই যে ফুল ফুটছে, এখানে 3টে সাদা জবা ফুটবে একটু পরেই। এই ফুলটাও একটু পরে ফুটে যাবে। এবার দেখাচ্ছি গোলাপ, লাল গোলাপ। পঞ্চ জবা, এখানে একটি গোলাপের কড়ি আছে। এটা হচ্ছে ফুরুষ, ফুরুষের কড়ি এসছে আরও। এই যে এখানে এখানে এখানেও কড়ি আসছে, এই ডালটাতেও কড়ি। এটি একটি আমলকি গাছ, জানি না কবে ফল হবে। এদিকে হলুদ অলকানন্দা আছে, এই দেখুন নাকচাপা। এই গোলাপের কড়ি এসছে, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, 4টে কড়ি আছে। এই ফুলগুলো ফুটে গেলে গোলাপের ডালটা একটু ছেঁটে দেবো আমি। সময়ের অভাবে এই ডালটা, এই গাছটাকে, এটা ঠিক হার্ড পোর্নিং করতে হবে, সময়ের অভাবে করতে পারছি না। তাহলে এই ছিল আমার বাগান। আবার পরবর্তী দিনে ছোটোখাটো ভিডিও নিয়ে চলে আসবো। আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজে থাকবেন।